আমাদের রিসেপশনের ঠিক ১৩ দিন পর অর্থাৎ ১৫ই আগস্ট ভদ্রলোক বেশ কিছুদিনের জন্য ছুটি পেয়েছিলেন। তো সেই ছুটি উপলক্ষে উনি আমাকে নিয়ে হানিমুন পারপাসই বলতে পারেন, যেহেতু নতুন বিয়ে হয়েছে আমাদের। রাত ঠিক ৯:৩০ বাজে ভদ্রলোক আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসলেন। তো আমরা টোটোতে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার রাস্তাটা এত খারাপ ছিল, ঝাঁকুনিতে ট্রলিটা নড়াচড়া করছিল বলে দুজনে শক্ত করে ধরেছিলাম। তো এসে দাঁড়ালাম শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। তো সেখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি টোটোর মধ্যে। তো আমি তখনও জানি না যে ভদ্রলোক আমাকে কোথায় নিয়ে যাবেন। উনি আমাকে নাকি সারপ্রাইজ দেবেন। তো সেই সারপ্রাইজ কতক্ষণে যে আমার কাছে ক্লিয়ার হবে সেটা আমি বুঝে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি উনি আমাকে কোথায় নিয়ে যাবেন। তো দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। শঙ্করে একের পর এক বাস আসছে, দেখতে পাচ্ছেন। এদিকে ভদ্রলোক তিনি পায়চারি করছেন। দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে ভদ্রলোক বেশ বোর ফিল করছিলেন, তাই উনি ওখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিলেন। তো সেই কোল্ড ড্রিঙ্কসটা উনি খাচ্ছেন। তো একের পর এক দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি এক্সপ্রেস লাইন, বিভিন্ন ধরনের বাস, শ্যামলী, একের পর এক বাস আসছে। তো আমি এবার খানিকক্ষণ পর ওয়াশরুমে গিয়ে সেখান থেকে এসে ওয়েট করছি যে কতক্ষণে আমাদের বাসটা আসবে। তো এখন দেখতে পাচ্ছেন যে একটা বাস ঢুকলো। তো ভদ্রলোক আমাকে বললেন যে উঠে পড়ো, এবার আমাদেরকে যেতে হবে। তো ন্যাচারালি ভদ্রলোকের পিছন পিছন আমি যাচ্ছি। তো আমি বুঝে উঠতে পারছি না যে উনি এখনও আমায় কোথায় নিয়ে যাবেন। কিন্তু বাসটা ঢোকার পর যখন লেখা আছে সামনে শিলিগুড়ি, তো সেটা দেখে আমি বুঝতে পারলাম যে উনি আমাকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছেন। এবার যেহেতু শিলিগুড়ি থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়, বিভিন্ন রুট রয়েছে, তবুও আমি ক্লিয়ার নয় যে উনি আমায় কোথায় নিয়ে যাবেন। তো ন্যাচারালি যে আগে যাকে উঠতে দেখলেন, ভদ্রলোক যার পিছনে উঠলেন, উনি হচ্ছে অর্পিতাদি। আর অর্পিতাদি হচ্ছে ভদ্রলোকের কলিগের ওয়াইফ। তো ওই দিদিরাও আমাদের সঙ্গে যাচ্ছেন। বাসের মধ্যে উঠে আমরা আমাদের যার যার সিটের শেষে বসে পড়েছি। অর্পিতা দিদির বাড়ি অনেক দূরে, ওনারা বেহালাতে থাকেন। তো এসপ্ল্যানেড থেকে ওনারা বাসে উঠেছেন আর বাস ছাড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার খানিকক্ষণ যাওয়ার পর কখন ঘুমিয়ে পড়েছি আমরা, যে সেটা আমরা নিজেও জানি না। তারপর সকালের দিকে দেখি যে বাস ডালখোলাতে থেমেছে। কৃষ্ণনগর থেকে ওঠার পর তারপর আর কোথাও মাঝে থামেনি। তারপর থেমে গেছিলো একেবারে ডালখোলাতে। সেখানে আমরা চাটা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে এবার ওই যে দাঁড়িয়ে আছে আমাদের সেই যানবাহন যেটাতে আমরা যাচ্ছি, রবি পরিবহন। বাসটা ভালো লেগেছে, বেশ খুব সুন্দর, স্মুথ সব কিছু। চা খাওয়া কমপ্লিট করে এবার আমরা বাসের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ বাস হর্ন দিচ্ছে। এবার যেহেতু প্রচুর প্যাসেঞ্জার নিচে নেমে গেছে, তো সবাইকে তুলে নিয়ে আবার তো যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দেবে। তো বাইরের দিকে তখন বৃষ্টি পড়ছিল সকালবেলা, কিন্তু সকালের ভিউটা খুব একটা বোঝা যাচ্ছিল না। শিলিগুড়ি ঢোকবার বেশ কিছুক্ষণ আগের থেকে দুই পাশে এরকম চা বাগান দেখা যাচ্ছিল। তো এবার কিছুক্ষণের মধ্যে আমরা চলে এসেছি শিলিগুড়ি শহরে। এবার আমাদের বাস থেকে নেমে পড়বার পালা। তো আমরা বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে পড়ে এবার যাব আমাদের গন্তব্যের দিকে। এবার ভদ্রলোক কোথায় নিয়ে যাবে সেটা একটা জানবার বিষয়, যেহেতু শিলিগুড়ি থেকে অনেক রুট রয়েছে, অনেক দিকেই যাওয়া যায়। তো গাড়ি ভাড়া করার আগে ভদ্রলোক আমাকে বলছে যে চলো এবার দার্জিলিং থেকেই ঘুরে আসি। তো তারপর গাড়িতে বসে পড়লাম আর গাড়ি ছুটে চললো দার্জিলিংয়ের উদ্দেশ্যে।